যাচ্ছে সেটা যেন বাতিল করা হয়, সেই আমাদের এটা হচ্ছে মেইন দাবি। কারণ সেই 10ম গ্রেডের জন্য আমরা আছি, আমরা যারা টেক দিয়ে পড়ছি, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বের হচ্ছি, আমাদের 4 বছরের পরিশ্রম, 4 বছরের সময় নষ্ট করে আমরা যারা বের হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে নন টেক থেকে এসে তারা সেই 10ম গ্রেডে নিয়ে যাচ্ছে শুধুমাত্র 30% প্রমোশনের মাধ্যমে। আমরা চাই যেন এই কোঠা বাতিল করা হয়, আমাদের এতদিনে রাজপথে থাকা পরিশ্রম যেন মেনে নেওয়া হয়, এই কোঠা যেন বাতিল করে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং আশা করি অতি দ্রুতই আমাদের দাবি মেনে নেওয়া হবে এবং আমরা সেই কথা ফিরে যাব। ধন্যবাদ। 6 দফা দাবিগুলো না মানা অবধি আমরা রাজপথ ছাড়বো না, এগুলো বাস্তবায়ন হবে তারপর আমরা রাজপথ ছাড়বো, তার আগে আমরা রাজপথ থেকে এক পাও নড়বো না। আমাদের আজকের আন্দোলন আমরা আরো আগে থেকে আমরা এই আন্দোলন করে আসছি, 21 সাল থেকে আমরা কন্টিনিউ ভাবে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের দাবি মানা হইতেছে না। ভাই আপনারা দেখেন যে একজন পথের ভিখারিও এতবার আন্দোলনে নামে না, যতবার পর্যন্ত রাস্তায় নামে না, যতবার আমরা পলিটেকনিকের স্টুডেন্টরা নামছি, তারপর আমাদের দাবি মানা হইতেছে না। আমাদের দাবি তো ততই না, আমাদের দাবি তো যৌক্তিক দাবি, আমাদের এই দাবি তারা কেন মানা হইতেছে না? সারা বাংলাদেশে পলিটেকনিক কি জাগ্রত আছে? জেগেছে রে, জেগেছে পলিটেকনিক, জেগেছে লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আচ্ছা, আমাদের মূলত 6টা দাবি, 6টা দাবির মধ্যে মেইন যে দাবিটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে 30% যে প্রমোশন দিয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে, সেটা বাতিল করতে হবে। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে 6টা দাবি, তার ভিতরে প্রধান দাবি হচ্ছে যে ক্রাফট ইনস্ট্রাক্টর হাটাও, পলিটেকনিক কারিগরি শিক্ষা বাঁচাও। এই ক্রাফট ইনস্ট্রাক্টররা হচ্ছে নন টেকনিক্যাল পারসন, এরা টেকনিক্যাল সম্পর্কে কোনো কিছুই জানে না, এদের জানার ভিতরে এদের শূন্যের কথাই আছে। এরা এতদিন ল্যাবে ছিল, এখন এরা আমাদের শিক্ষক হতে চাচ্ছে। এখন এরা যদি শিক্ষক হতে চায় তাহলে এরা কিভাবে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো শিখাবে? টেকনিক্যাল বিষয়গুলো যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা কিভাবে বাইরে যে একটা দেশের জন্য অবদান রাখবো? এটা তো কখনোই আমাদের পক্ষে সম্ভব হবে না। যার কারণে আমরা রাস্তায় নেমেছি যে তারা যাতে শিক্ষকতা যারা করছে তারাই করুক, কিন্তু এরা যাতে আমাদের শিক্ষক পদে না আসতে পারে, যাতে আমরা একটা প্রপার শিক্ষা পাই, ভালো মানের ভালো কোয়ালিটির শিক্ষা পাই এবং আমরা দেশের জন্য কোনো একটা অবদান রাখতে পারি। যার কারণে আমরা রাস্তায় নেমেছি আজ।